হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 302। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, ছোট প্রশ্ন তোমাদের দেখিয়ে দেবো, বড় প্রশ্ন তোমার পিডিএফ দেখিয়ে দেবো। পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে নিম্নলিখিত বাক্যের শূন্যস্থান উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করো। একেরটা হিমালয় হলো একটি নবীন ভঙ্গির পর্বতমালা। দুয়েরটা ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো পলিগঠিত সমভূমি। উদাহরণ, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি। এটা পরেরটা হচ্ছে চারেরটা হিমালয় পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতের শীতলের তীব্রতা কমিয়ে দেয়। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে সম্পূর্ণ। কোসি নদী গঙ্গা নদীর উপনদী। নেক্সট প্রশ্ন বলছে, দেখো, শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন এর কোনো বদ্বীপ নেই। সারা বছর যে নদীতে জল থাকে না তাকে বলে অনিত্যবহ নদী। দুয়ের দেখে শুদ্ধ অশুদ্ধ। একেরটা বলছে ব্ল্যাক ফরেস্ট একটা আগ্নেয় পর্বত, ঠিক। মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়, ঠিক। বলছে ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়, এটা ভুল। ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ, এটা ভুল। দক্ষিণ আফ্রিকা তৃণভূমির নাম ভেল্ট, এটা হচ্ছে ঠিক। অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ উঁচু শৃঙ্গটি হচ্ছে মাউন্ট তৈবকল, এটা ঠিক। নেক্সট হচ্ছে, দেখো পরেরটা, পর্বতের উপরের দিকে চূড়ালো অংশটির নাম হলো পর্বতগ্রন্থি, ভুল। পাতগুলি বলছে অ্যাসথেনোস্ফিয়ার ও এর উপর ভাসমান অবস্থাতে থাকে, এটা ঠিক। বলছে অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিলিত হলে তাদের শাখা নদী বলে, ঠিক। প্রাচীনকালে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে বলছে চৈনিক সভ্যতা গড়ে ওঠে, এটা ভুল। স্তম্ভ মেলাতে হবে, দেখো, কঙ্গো নদী অববাহিকার ডি হবে ঘন জঙ্গল চিরসবুজ। গ্রস্ত উপত্যকা এটা ই হবে। দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অঞ্চল। নীল নদ এটা এ হবে। মোহনার সুগভীর বদ্বীপ। সাহারা এটা বি হবে, প্রায় বসতিহীন অঞ্চল। আর কিলিমাঞ্জারো এটা হবে তোমাদের সি, বরফে ঢাকা শৃঙ্গ। এরপর দেখো তোমাদের রয়েছে এখানে চারের দাগে ছক থেকে ভৌগোলিক শব্দগুলি বের করো। একটা দেখো কি রয়েছে, বলছে নদীর জল উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত, এটা হবে দেখো জলপ্রপাত এদিকে। তারপর এটা রয়েছে, দেখো, দুই ধারে বন্যার সময় পলি জমা হয়ে গঠিত হয় প্লাবনভূমি। বাকিগুলো দেখো পরপর রয়েছে। শুষ্ক অঞ্চলের নদী গিরিখাতকে বলে ক্যানিয়ন। তারপর হচ্ছে যে নদী সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবহ নদী যা বহন করে পাললিক। এরপর হচ্ছে একটি ভঙ্গির পর্বত হচ্ছে আল্প। তারপর হচ্ছে একটি আগ্নেয় পর্বত হচ্ছে ভিসুভিয়াস। বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয় লোয়েস। পৃথিবীর চাঁদ পামির। আর দক্ষিণ আমেরিকার ভঙ্গির পর্বত হচ্ছে আন্দিজ। বাকি প্রশ্নগুলো বড় যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের 5 দাগের, এগুলো তোমার পিডিএফে দেখে নাও পরপর। আর পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম জয়েন করে নিও।